আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের সাথে থাইরয়েড হরমোনের কি কোনো সম্পর্ক রয়েছে? অনেকে কিন্তু প্রশ্নটি করে থাকেন যারা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমে ভুগছেন, তাদের খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনতে হবে কিনা। সঠিকভাবে যদি আমি বলতে চাই এক কথায় যে আসলে খাবারের সাথে থাইরয়েড হরমোনের খুব বেশি সম্পর্ক নাই। হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তাদের যেহেতু ওয়েট গেইনের একটা টেন্ডেন্সি থাকে, সো এই জন্য আসলে আমাদের ডায়েটটা মেনটেন করতে হয়, থাইরয়েড রিপ্লেসমেন্টের পাশাপাশি ডায়েট এক্সারসাইজ কন্টিনিউ করতে হয়, যার জন্য আমরা সাজেস্ট করে থাকি একটু ক্যালোরি কম সমৃদ্ধ খাবার খাবেন। কিন্তু যদি জিজ্ঞেস করে যে থাইরয়েড হরমোন ভালো রাখতে কোনো ওষুধ আছে কিনা, এরকম কোনো খাদ্যাভ্যাসের লিস্ট আমরা সাধারণত প্রোভাইড করি না। তবে সার্টেন কিছু খাবার রয়েছে যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, দেন সয়াবিন, এগুলো থাইরয়েড হরমোনের শোষণটাকে এফেক্ট করে। সো এই ব্যাপারে আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। আরেকটি খুব ইম্পর্ট্যান্ট, হাইপোথাইরয়েডিজমের জন্য যখন আপনি লিভোথাইরক্সিন খাবেন সকালবেলায়, তখন এটির সাথে অন্য কোনো খাবার বা কোনো ওষুধ খাবেন না। বিশেষ করে আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অবশ্যই আয়রন থাইরয়েড ট্যাবলেটের সাথে খাওয়া যাবে না। অনেকের একটা বিশ্বাস আছে যে আয়োডিন বেশি করে খেলে আমার থাইরয়েড হরমোন ভালো থাকবে। এটিও আসলে একটি ভ্রান্ত ধারণা। থাইরয়েড বেশি খেলে সেখান থেকে কিন্তু হাইপারথাইরয়েডিজমের মতো বিপত্তি ঘটতে পারে। সো থাইরয়েডকে ভালো রাখার জন্য আপনি সচেতন হন। আপনার কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে জেনে নিন। থাইরয়েড সম্পর্কে আমরা সচেতন হই, সুস্থ থাকি। ধন্যবাদ।